খোশবাগ এমন নামকরণ কেন? কে তৈরি করেছিলেন এই খোশবাগ? সুখের বাগান কিভাবে মৃতের স্তূপে পরিণত হয়ে গেছিল? ঠিক কত বছর আগেকার ঘটনা? কোন ইতিহাসের বীজ পোতা আছে? আসুন জানবো একসাথে। প্রায় ২৫০ বছর পূর্বে ১৭৪০ সালে আলিবর্দী খাঁ তৈরি করিয়েছিলেন এই খোশবাগ, যার অতীতে নাম ছিল খুশবুবাগ। এখানে ১০৮ রকমের গোলাপ ও অন্যান্য ফুলের বাগান ছিল, যার জন্য এর নাম ছিল খুশবুবাগ। আলিবর্দী খাঁ এটি তৈরি করিয়েছিলেন তার প্রিয়জনদের সাথে ব্যক্তিগত সময় কাটানোর জন্য। ১৭৫৬ সাল থেকে ১৭৫৭ এই এক বছরের মধ্যে মোট ৩৪ জনকে হত্যা করে এখানে সমাধি দেওয়া হয়। খোশবাগে প্রবেশ করেই আলিবর্দী খাঁর পত্নী ও সিরাজের নানি সরফুন্নেসা ও তার দুই কন্যা ঘসেটি বেগম ও আমিনা বেগমের সমাধি পাওয়া যায়। এই বেদিটিতে ছোট বড় সব মিলিয়ে সর্বমোট ১৭টি সমাধি আছে। সিরাজউদ্দৌলার মৃত্যুর পূর্বে তার ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে শেষবারের মতো দেখা করতে চেয়েছিলেন। সেই সময় মির্জাফর পুত্র মিরন তার আত্মীয়দেরকে নিমন্ত্রণ করে খাবারের সাথে বিষ মিশিয়ে নির্মমভাবে হত্যা করে, কারণ এরা বেঁচে থাকলে পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলার বংশধর হিসাবে অধিকার দাবি চাইতে পারে। এরা দুজন হচ্ছেন বিশিষ্ট কর্মচারী, তাই তাদের সম্মান জানানোর উদ্দেশ্যে তাদের সমাধিসৌধ খানিক উঁচুতে রাখা হয়েছে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজয়ের পর সিরাজ যখন নদীপথে পাটনা পালাচ্ছিলেন, তখন দানিশ ফকির মাত্র ১০০১ টাকার লোভে তাকে দেখতে পেয়ে ধরিয়ে দিয়েছিল। সেই ফকির ও তার পরিবারকে একসাথে এখানে হত্যাকারীরা হত্যা করে সমাধি দিয়ে দেয়, কারণ ওরা বলে যে কোনোদিন এর থেকে আরও বেশি মূল্যের প্রয়োজনে সেই ফকির ওদের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। ইতিহাস সাক্ষী যে যুদ্ধের পরাজয়ের পর বাংলা তথা সারা ভারতবর্ষ ব্রিটিশের অধীনে চলে যায়, সেই বাংলার শেষ স্বাধীন নবাব শায়িত আছেন এই ১২ দুয়ারি ঘরটির ভেতরে। তার পদতলে শায়িত আছেন তার প্রিয়তমা স্ত্রী লুৎফুন্নেসা। এটি নবাব আলিবর্দী খাঁর সমাধি, যা সিরাজ নিজের হাতে দিয়েছিলেন। হীরা মুক্তা মণি দিয়ে বাঁধানো ছিল, ইংরেজরা সব নিয়ে চলে গেছে। ১৭৪০ সালে এই মসজিদটি নবাব আলিবর্দী খাঁ তৈরি করেছিলেন দিল্লির জামা মসজিদের আদলে। অবসর দিনে প্রিয়জনদের সাথে সুদীর্ঘ সময় কাটানোর পর বাড়ি ফেরার পথে চৌবাচ্চায় থাকা গোলাপ জলে হাত মুখ ধুয়ে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরতেন। সিরাজের পত্নী বহুদিন নির্বাসনের পরে মুর্শিদাবাদে ফিরে আসলে এই খোশবাগের তত্ত্বাবধানের দায়িত্ব তার উপর দেওয়া হয়। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর দায়িত্বে আছে।